जैन भाइयों। तो একটা ভাই লাগাতার আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছে যে দাদা তুক্কা কটা মারব, মানে এসএসসির পরীক্ষা আর মাত্র 30 দিন বাকি। সবাই কমসে কম অনেকটা প্রিপারেশান নিয়ে নিয়েছে। তো এখন যেটা থাকে প্রিপারেশানের পরে এক্সট্রা দিমাগ লাগিয়ে, ঠিক আছে, তুক্কা কীভাবে মারব বা তুক্কা মারার ট্রিক্সটা কী। তো একটা কথা বলে দেখো, ফার্স্ট কথা, 4টে সাবজেক্ট আছে। 4টে সাবজেক্টকে 20 × 8 4 মানে 20 × 4 80টা কোশ্চেন। এই 80টা কোশ্চেনে তোমাকে ফার্স্টে যে জিনিসের তুক্কা লাগবে সেটা আগে দেখো। এরকমটা নয় যে এসএসসির পরীক্ষা গিয়ে তুমি সব কোশ্চেনই করে আসবে এবং সব কোশ্চেন করলেই তোমার নর্মালাইজেশনে নাম্বার বাড়বে। এরপরে মানে বলি কি, দেখো মানে নর্মালাইজেশনে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোশ্চেন যদি ভুল থাকে তাহলে 1 থেকে 100 যতজনেই সেই শিফটে ছিল সবারই নাম্বার বাড়বে, ঠিক আছে। তো এটা ফার্স্ট বাত ক্লিয়ার করে রাখো। মানে কোশ্চেন তুমি যতটাই করো না কেন, যদি নর্মালাইজেশনে তোমার শিফটে যদি 10 নাম্বার বাড়ে তো তোমার শিফটে যতজন ছেলে পরীক্ষা দিয়েছিল সবারই নাম্বার বাড়বে, ঠিক আছে। 2 নম্বর কথা, দেখো ম্যাথসে তো ভাই তুক্কা খুবই কম মারবে, ঠিক আছে, খুবই কম। কেন? কারণটা বলছি, ম্যাথস ভাই ডিজিটের একটা এদিক ওদিক হয়ে গেলে সব শেষ, ঠিক আছে। তাই নিজের যে নম্বরটা আছে, নিচে যে ধরো 50টা কোশ্চেন তুমি সহি করেছো মানে 100 মার্ক, কিন্তু যদি সেখানে তুমি নেগেটিভ মার্কিং খেয়ে যাও তাহলে 0.25 বা 1/8, ঠিক আছে, তোমার কমে যাবে। তো এটা কিন্তু মানে কি বলবো, বিশাল একটা ব্যাপার। 0.25 কমা মানে অনেক ব্যাপার। তো 8টা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে। কিন্তু দেখো, কিন্তু যদি রিজনিং হয়, রিজনিংয়ে সেই চ্যাপ্টারটা তুমি করে রেখেছো কিন্তু সেটা তোমার আইডিয়া হয়ে আসছে, তবে গেলে সেটাকে তুমি তুক্কা মারতে পারো নিজের ডিপেন্ডে। আর একটা কথা বলি, দেখো এবারে ধরো জিকে জিএসে তুমি কিছুই জানো না, আমার মতো ঠিক আছে, কিছুই জানো না, তখন কি করবে? দেখো, প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার হয় 11-12 ম্যাথে হয়। তো প্রবাবিলিটি কি বলে যে তুমি যদি একটা কোশ্চেন, ঠিক আছে, 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেনের সবগুলোই যদি একটা অপশান যদি সবগুলোই করো, ঠিক আছে, সবগুলোই যদি করো তাহলে সেখানে কি ফায়দা হবে বলছি। ধরো একটা কোশ্চেন সবগুলো করলে, তো প্রবাবিলিটি বলে যে 14টা কোশ্চেন পর্যন্ত ঠিক হতে পারে, ঠিক আছে, মানে ভুল হতে পারে, আর 6টা কোশ্চেন ঠিক হবে। তাহলে এখানে আমার কি ফায়দা থাকবে? এখানে ফায়দা থাকবে 14টা ভুল হয়ে গেল এবং তোমার হচ্ছে 6টা ঠিক হয়েছে, 6 দুগুণে 12 নম্বর তুমি পেয়ে গেলে, ঠিক আছে। বাকি থাকলো 14টা কোশ্চেন, মানে 14টা কোশ্চেন 0.25 মানে 4টাতে তোমার হচ্ছে একটা হচ্ছে ভুল হবে, মানে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। 4×3=12 মানে তোমার এই দেখো, তো 14টা কোশ্চেন ইন্টু 0.25 যদি তুমি করো তাহলে তোমার কমসে কম 3.5 নম্বর তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং তুমি যাবে। কিন্তু তো ভাই এখানে আমি বলতে চাই যে টেক্সট বুকের তরফ থেকে পাস করো পরীক্ষা সেলে 10 এবং 11 ফেব্রুয়ারি, ঠিক আছে। যেটা ইয়ারলি পাসবুক সেটা হচ্ছে যে 351 টাকায়, এবং পাস প্রো ম্যাক্স সেটা হচ্ছে যে 439 মানে 439 টাকায় পাওয়া যাবে। আমার যদি প্রোমো কোড FORCE12 ইউজ করো তাহলে 12% ছাড় পাবে। বাকিটা তোমরা যদি অন্য জায়গা থেকেও পরীক্ষা বা তাতে কিছু লাভ হবে, কিন্তু এখান থেকে যদি তুমি করো তাহলে তোমাদের কি হবে, পরীক্ষার মতো করে তোমরা সব মক টেস্টগুলো পাবে। তো সেক্ষেত্রে পরীক্ষার সময় তোমরা নার্ভাস হবে না।
6টা কোশ্চেন যদি ঠিক হয় 12 নম্বর। তো 12 নম্বর থেকে 3.5 নম্বর যদি তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, 8.5 নম্বর তোমার এক্সট্রা পেয়ে যাচ্ছ, জাস্ট তুক্কা থেকে তুক্কা। ঠিক আছে, আরেকটা কথা বলি, দেখো হিন্দির যে গ্রামার, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হিন্দি জানি, অনেকেই জানি যে হিন্দি এরকম হয়, হিন্দি এটা হয়, হিন্দি গান শুনি। তো হিন্দিতে কমসে কম তুক্কাটা মানে কি বলবো, একটু দিমাগ লাগিয়ে যদি লাগাও, তুক্কাই তোমার সহি হয়ে যাবে। ঠিক আছে, তো এটুকুই বললাম। বাকি যারা ইন্টেলিজেন্ট ছেলে, যে হ্যাঁ আমি জানি যে 50টা করবো, 100 মার্ক পারবো এবং 100 মার্কে আমার এই সিলেকশানটা হবে, তো তাদেরকে একটা কথা বলি যে বেশি তুক্কার দিকে না গিয়ে নিজস্বটা লাগাও এবং যেটা একুরেট সেটাই করো, একুরেসি বাড়াও। ঠিক আছে, আর একুরেসি বাড়ানোর জন্য ज़्यादा से ज़्यादा মক টেস্ট, এবং মক টেস্ট দেওয়ার পর যেগুলো ভুল হচ্ছে সেই সকল ভুল করা কোশ্চেনের চ্যাপ্টারগুলো খুঁজে বের করো এবং তার কনসেপ্টটা ভালো করে আবারও ক্লিয়ার করো, এটাই মূল মন্ত্র। ঠিক আছে, তো এটুকুই বললাম, তুক্কা মারার কারণটা কি এবং না মারার কারণটা কি দুটোই বললাম। ঠিক আছে, বাকি নিজেদের ওপরে। আর আমি নেক্সট ভিডিওতে বলবো জিকের কোন কোন পার্ট পড়বো লাস্ট 1 মাসে, যেখানে নিজের সিলেকশন হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে রিসেন্ট যা এসএসসি জিডি সম্পর্কে, যেমন স্লট বুকিং হয়ে গেল, তারপর কোথায় কি এক্সাম পড়বে, সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, আর নেক্সট ভিডিও তোমাদেরকে দেবো জিকের কোন কোন পয়েন্টগুলো পড়তে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।